ফিরে এলাম বিরতির পর। চোখ রাখবো এবার অন্যান্য খবরাখবরে। সামনে রয়েছে 2024 লোকসভা নির্বাচন। এই লোকসভা নির্বাচনকে সামনে রেখে প্রত্যেকটি রাজনৈতিক দল ইতিমধ্যে মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে, অর্থাৎ সেক্ষেত্রে একেবারে অনেকটা এগিয়ে রয়েছে বিজেপি। সেক্ষেত্রে বলা যায় আজ একইভাবে মঙ্গলবার গোমতী জেলা বিজেপি কার্যালয়ে মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী মিমি মজুমদারের উপস্থিতিতে একটি সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে এবং এই আলোচনা সভা করা হয়েছে আজ। এবং এদিন এছাড়াও উপস্থিত ছিলেন গোমতী জেলা বিজেপির সাধারণ সম্পাদক উত্তম দে, গোমতী জেলা মহিলা মোর্চার সভানেত্রী শুক্লা মজুমদার, গোমতী জেলার সহ সভানেত্রী সবিতা নাগ সহ অন্যান্যরা। সকলের উপস্থিতিতে আজ একটি আলোচনা সভা অনুষ্ঠিত করা হয়েছে মঙ্গলবার গোমতী জেলা বিজেপি কার্যালয়ে মহিলা মোর্চার উদ্যোগে আজ এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। তবে গোটা বিষয় সম্পর্কে আজকে এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার কি বলছেন শুনবো। একটা জননীর একটা মার কি অবদান থাকে সেটা উনি জানেন। এবং সেখানে যুবকরা কেন যুবক বলুন তো, একটা ন্যাশন বানানোর জন্য, একটা রাষ্ট্র গঠন করার জন্য যুবকদেরই কিন্তু প্রাধান্য। আর যদি কৃষকরা থাকতো আজকে আপনারা কি এখানে বসে থাকতে পারতাম? নিশ্চয়ই নয়। আর গরিবদেরকে অবশ্যই প্রাধান্য দিতে হবে, কেননা ওদেরকে সেই জায়গাটাতে নিয়ে যেতে হবে, সেই মাপকাঠিতে নিয়ে যেতে হবে। তো দেখুন, এই যে অদ্ভুত চিন্তা ভাবনা, আজকে ওনাকে পুরো বিশ্বে ওনাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কে একটা প্রতিষ্ঠা আছে এবং ওনাকে বিশ্বের মধ্যে একটা গুরু হিসাবে ওনার কিন্তু মতামত বা আদর্শ নিয়ে প্রত্যেকটা কান্ট্রি ওনাকে আদর্শ মানছে। কেন? ওনার এই চিন্তা চেতনা, ওনার এই চিন্তা ভাবনাকে নিয়ে। তো সেই জায়গাতে আমি বলবো, আজকে আমরা নারীরা সব এক জায়গাতে হয়েছি এবং বারবার আমি বলতে চাইবো, আপনারা হচ্ছে গিয়ে এই ডিস্ট্রিক্টের সব, আমরা নিশ্চয়ই ওই পরবুক এবং অম্পি মন্ডলকে নিয়ে যে কথাবার্তা শুনলাম, সেই জায়গাতে আমি অবশ্যই আমার নেতৃত্বদের সাথে কথা বলে সেই জায়গাটাতে তৎপরতার সহিত কি করা যায়। কেননা ওইখানের যে জনগণ আছে, ওইখানের যে মহিলারা আছে, দেখা গেল তাহলে অনেক স্কিমস থেকে ওরা পিছিয়ে রয়েছে, যেগুলো প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজির 15 সেন্ট্রাল গভর্নমেন্ট স্কিমস চলছে। তো যদি সেখানে সুন্দরভাবে যদি সংগঠনটাকে আমরা রূপায়িত করতে পারি, তাহলে দেখা যাবে আমরা মহিলাদের পাশেও গিয়ে ওইখানে দাঁড়াতে পারবো। তো সেই জায়গাটাতে আমরা অবশ্যই তৎপর হবো। তো সবাইকে আবারও অনেক দৈনিক অভিনন্দন জানিয়ে, এবং আগামী দিনে আমার একটা রূপরেখা হবে কি, আজকে তো ডিস্ট্রিক্ট কমিটির সাথে বৈঠক হয়ে গেলাম, তাহলে আমার কাজটা আমি করে নিতে পারলাম। এখন প্রত্যেকটা মন্ডলে আমি চিন্তা ভাবনা আছে, আগামী দিনে অনেক রূপরেখা আছে। কেননা মন্ডলের মধ্যে গিয়ে সেরে সেই জায়গাটা থেকেই সংগঠনটাকে বুঝতে হবে, ধরতে হবে। কোনো যদি আপনাদের অসুবিধা থাকে, এই বড় মিটিং এর মধ্যে সেগুলো বলা সম্ভব না। মন্ডল ভিত্তিক করলে আমাদের অনেকটা কাজের তৎপরতা আসবে। তা আবার অনেকে আমন্ত্রণও জানিয়ে। আপনারা শুনলেন রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার কি বললেন। সেক্ষেত্রে বলা যায় আজ এই আলোচনা সভায় কিন্তু যারা এই যুবক যুবতীরা রয়েছেন বর্তমান যুগে, তাদেরকে যেন ভবিষ্যতে আগামী দিনে তাদের ভবিষ্যৎ যেন উজ্জ্বল করা যায়, প্রধানমন্ত্রীকে আদর্শ হিসেবে যেন তুলে ধরা যায়, তাদের কাছে এমন বার্তাই দিয়েছেন। পাশাপাশি নারীদেরকে নিয়ে আজ একটি আলোচনা সভা অনুষ্ঠিত করা হয়েছে। তবে আগামী দিনে প্রত্যেকটি মন্ডলে গিয়ে তারা এই আলোচনা সভা সংঘটিত করবে বলেও আজকে মিমি মজুমদার তুলে ধরেছেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।